আমার বারান্দায় বেগুন গাছে ২ টা বেগুন ধরেছিল। ছোট, ছোট বাট আমার কাছে টাটকা সবজি। তো আজকে চলেন এই ২ টা বেগুন আর ভটভটি হয়েছিল ৩ টার মতো, ৩ টার মতো আরো ছোট, ছোট কিছু ছিল। আসলে আমি একটা ভুল করেছিলাম। করলা গাছ লাগিয়েছিলাম। সেই গাছের কারণে আমার এই গাছগুলার ক্ষতি হয়েছে। আচ্ছা যাই হোক যেটা হয়েছে, হয়েছে। আলহামদুলিল্লাহ এই কয়টা সবজি অল্প হতে পারে বাট আজকে রান্নাতে কাজ করব। তো প্রথমত আমি একটু শিং মাছ ভুনা করে নিচ্ছিলাম। তারপর আমার হাসব্যান্ডের জন্য এটা মলা মাছ দিয়ে, মূলা দিয়ে চচ্চড়ি করছিলাম। তার খুব পছন্দ বাট আমার ভালো লাগে না। আমার কাছে মলা মাছ সবসময় ভাল লাগে চচ্চড়ি করতে আলু পাতা বা দই না দিয়ে। আর এখন আমি ওই যে ২ টা গাছের বেগুন, হ্যাঁ? আর ওই যে অল্প সবজি যেটা সেটা দিয়ে আমি একটা রান্না করব ডিম দিয়ে। খুবই মজা হয়। সেটার জন্য আমি অবশ্যই প্রথমত দেখে নিয়েছেন আপনারা। যে আমি মুগ ডাল ভাজা, ভাজা করে নিয়েছিলাম, একটু টেলে নিয়েছিলাম। তারপর আমি ৩ টা ডিম নিয়ে একটু ভেজে নিলাম ভালো করে ধনেপাতা, পেঁয়াজ এসব দিয়ে। তার পরবর্তীতে আমি এটাকে ভালোমতো ভেজে এখন আমি ছোট, ছোট করে টুকরো করে নিব। তো ছোট, ছোট করে এই যে টুকরো করে নিচ্ছি আমি। টুকরো করে নিয়ে তার পরবর্তীতে আমি একটা সুন্দর একটা ডাল রান্না করব যেটা সবজিও থাকবে আর সব ধরনেরই মানে খাবার দিয়ে। কারণ আমার ঘরে এই যে আমি এরকম করে টুকরো, টুকরো করে নিয়েছি। আপনারাও টেস্ট করবেন এই রান্নাটা। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর আমি লবণ দিলাম, আদা রসুন দিলাম, এক, এক করে মরিচ, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো সবকিছুই। তারপর আমি মুগ ডালটা ঢেলে দিলাম। মুগ ডালটা একটু কষানো হলে আমি যেই সবজিগুলো নিয়েছি বেগুন, দেশি মানে নতুন আলু, তারপর আর আমার গাছের সবজিগুলো দিয়ে আমি ভালোমতো রান্না করে ডিমগুলো দিয়ে দিলাম। তারপর আমি রসুন আর পেঁয়াজ দিয়ে একটু বাগার দিয়ে দিলাম। তারপর আমি সবুজ, সবুজ একদম ধইনা পাতা দিয়ে একটু অবশ্য জিরার গুঁড়ো দিয়েছিলাম। আপনারাও দিতে পারেন, খেতে পারেন।